হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ডে 10 আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। এই পর্বে আমরা রিয়েক্টের ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে দেখব, মেইনলি কিভাবে ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয়, আর ফাংশনাল কম্পোনেন্ট কেন আসলে ফেসবুক ক্রিয়েট করেছে বা রিয়েক্ট ক্রিয়েট করেছে, আর ফাংশনাল কম্পোনেন্ট এখন এখন আসলে ওর পার্সপেক্টিভটা কি, আসলে এখন কি কি কাজ করতে পারে, আর ফাংশনাল কম্পোনেন্টের বেসিক হুকগুলো, বেসিক যেই ম্যান্ডেটরি হুক, যে কনসেপ্টটা না থাকলে আমরা ফাংশনাল কম্পোনেন্টে কিছুই করতে পারবো না, সেগুলো আর ইনডেপথ আমরা ডেফিনেটলি পরে আলোচনা করব। আর ফাংশনাল ক্লাস বেস কম্পোনেন্ট দিয়ে যে কাজটা করেছিলাম, অলমোস্ট সেম কাজটা আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে করব। ওকে, সো লেটস স্টার্ট। আমরা একটা app.js এর কপি করে রাখলাম আর app.js টা ফুল খালি করে দিলাম। ওকে, গুড। সো প্রথমেই আমরা আমাদের ফাংশনাল কম্পোনেন্টের জন্য কিভাবে আমরা ফাংশনাল কম্পোনেন্ট লিখবো। ওকে, এন্ড প্রথম হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট কি এবং এটা কেন ফেসবুক নিয়ে আসছে। প্রথম দিকে রিয়েক্ট ফাংশনাল কম্পোনেন্টকে নিয়ে আসছে ইউআই, জাস্ট ইউআই রেন্ডারিং এর জন্য। সো এট ফার্স্ট যে কোনো ইউআই রেন্ডারিং এর জন্য ফাংশনাল কম্পোনেন্টকে নিয়ে আসা হয়েছে। সো ক্লাস বেস কম্পোনেন্টটা ইউজ করছে কোথায়, যেখানে স্টেট ম্যানিপুলেশন ছিল বেশি, মানে লোকাল স্টেটে, লাইক আমাদের লোকাল স্টেটে ডাটা রেখে সেই ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য বা সেই ডাটাগুলো চেঞ্জেস, এই টাইপের কাজগুলা করা হতো ক্লাস বেস কম্পোনেন্টে। তখন তারা ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে আসছে। সো আমরা একটা ক্লাস বেস কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এর মধ্যে নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, যেই কম্পোনেন্টটা শুধুমাত্র এই যে আমার ইনফরমেশনগুলো শো করবে। এই জিনিসগুলা আমরা করব কি, একটা আমরা কম্পোনেন্ট করলাম যে ইউজার ইনফরমেশন, রাইট? ইউজার ইনফরমেশনের মধ্যে আমরা এই ডাটাটা পাস করে দিলাম এবং ওই ফাংশনাল কম্পোনেন্টে শুধুমাত্র আমরা সব পাস করে দিছি, লাইক ডাটা যা আছে সব পাস করে দিছি। ও শুধুমাত্র এই যে ডেটাগুলো জাস্ট ওইখানে ডিসপ্লে করাবে। জাস্ট এই কাজটুকু ছিল ফাংশনাল কম্পোনেন্টের, যখন ফাংশনাল কম্পোনেন্ট প্রথম দিকে আসে। ওকে, সো এখন আসলে ফাংশনাল কম্পোনেন্ট সেই লেভেলে নাই, এখন আসলে আমরা ক্লাস বেস কম্পোনেন্টে যা যা করতে পারি অ্যাকচুয়ালি অলমোস্ট সেম কাজগুলোই ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে করতে পারি। বাট ক্লাস বেস কম্পোনেন্টে আমরা যেরকম কম্পোনেন্ট মাউন্ট বা বেসিক লাইফ সাইকেল গুলো ইউজ করতাম, সেই বেসিক লাইফ সাইকেল গুলো এখানে ব্যবহার করা যায় না। ওকে, ছোট্ট একটু আলোচনা হলো, এখন আমরা যাই একটা ফাংশনাল কম্পোনেন্ট আসলে ক্রিয়েট করি। সো সো ফার্স্টে আমরা করি ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম, আর ডেফিনেটলি আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যে করেছিলাম যে রিয়াক্ট ডট কম্পোনেন্টকে এক্সটেন্ড করেছিলাম, আমরা যখন ক্লাস করেছিলাম রিয়াক্ট ডট কম্পোনেন্টকে এক্সটেন্ড করেছিলাম, আর আমরা ধরতে পারি যে কম্পোনেন্টকে এক্সটেন্ড করেছিলাম, এটাও করতে পারতাম, মানে রিয়াক্টটা কেটে এইখানে আমরা কম্পোনেন্টকে লিখে রিয়াক্ট শুধু ডিরেক্ট কম্পোনেন্টকে এক্সটেন্ড করতে পারতাম। আচ্ছা, বাট এখন আমরা যেটা করব, আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেরকম বেসিক ফাংশন লিখি, জাস্ট আমরা একটা ফাংশন লিখবো, ফাংশন অ্যাপ, দ্যাটস ইট। সো অ্যাপ কি করবে, জাস্ট কোনো কিছু রিটার্ন করবে, যে কোনো কিছু রিটার্ন করতে পারে, ইট ক্যান রিটার্ন স্ট্রিং হ্যালো। অ্যান্ড অবশ্যই আমাদের কি করতে হবে, এক্সপোর্টেবল করতে হবে এটাকে, ইম্পোর্টেবল, এখান থেকে ইম্পোর্টেবল করার জন্য export default and app, that's it. So let's check, refresh. So আমাদের ফাংশনাল কম্পোনেন্ট কিন্তু আমরা লিখে ফেললাম এবং আমাদের ফাংশনাল কম্পোনেন্ট কিন্তু কাজ করেছে। ওকে, সো ফাংশনাল কম্পোনেন্ট লেখা কি, খুবই সিম্পল, জাস্ট একটা বেসিক জাভাস্ক্রিপ্ট ফাংশন। দেখেন আপনার এখানে কিন্তু ক্লাসের কনসেপ্ট নাই, আপনার কোনো কিছুর কনসেপ্ট নাই। সো রিয়াক্ট সব জিনিসগুলাকে মানে রিয়াক্ট চেয়েছে যেন জিনিসগুলা মানে খুবই ইউজার ফ্রেন্ডলি হয়, ইউজার যেন খুবই এগুলাকে অ্যাডপ্ট করতে পারে, এন্ড ইউজারের ক্লাস টাস এইসব অনেক কিছু জেনে আমাদের রিয়াক্ট শুরু শিখতে হবে, এরকম কনসেপ্ট না ওদের। মানে যে মানে খুবই অ্যাডপ্টেবল কিছু ওরা করতে চাইছে, তার সেই কনসেপ্ট থেকে আসলে ফাংশনাল কম্পোনেন্ট গুলো নিয়ে আসা। ওকে, এর আরো অনেক কিছু বেনিফিট আছে, আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পাবো। সো সো এটা একটা ওয়ে ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করার। আরেকটা ওয়ে হচ্ছে আমরা এটাকে জাস্ট একটা ভেরিয়েবলে ক্রিয়েট করতে পারি, লাইক const app equal to, let's say, e6 function, then do this exact same thing. এটা অ্যাকচুয়ালি আমরা এটাও কেটে দিতে পারি, আমরা এভাবেও একটা মানে জাস্ট অ্যাপ ভেরিয়েবলে রেখেও আমরা ফাংশনাল কম্পোনেন্ট ডিফাইন করতে পারি। ওকে, লেটস রিফ্রেশ। সো ইটস অলমোস্ট সেম, সো আউটপুট সেমই আছে। গুড।
ওকে, সো আমি জাস্ট দেখানোর জন্য রিয়েক্ট আসলে কেন ফাংশনাল কম্পোনেন্টটা নিয়ে আসছে সেটার জন্য আমরা যেটা করব, আমরা এইখান থেকে জাস্ট সবগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট। আমরা একটা কম্পোনেন্ট নেই, কম্পোনেন্ট ইউজার ইনফরমেশন ডট জেএসএক্স। ওকে, ইউজার ইনফরমেশন আই এম আর এসএফসি দিলে আমরা ফাংশন কম্পোনেন্টটা ফুললি লিখতে পারি ইউজার ইনফরমেশন। দ্যাটস গুড। আর এই এখানে ইউজার ইনফরমেশন গুলো থাকবে, লাইক আমরা ওইখান থেকে যেরকম আমাদের ক্লাস বেস কম্পোনেন্টে যেগুলো ছিল, লাইক সো এটা আমরা ইউজার ইনফরমেশন একটা কম্পোনেন্ট বানালাম, সেই কম্পোনেন্টটা আমরা জাস্ট এখান থেকে আমরা এজ ইউজুয়াল একটা ভেব নিয়ে এখানে আমরা জাস্ট এই কম্পোনেন্টটা কল করব। সো ইউজার ইনফরমেশন কন্ট্রোল স্পেস দিলে এটাকে এখানে সাজেশন আসবে এন্ড ক্লিক এন্ড এটা অটো ইম্পোর্ট হয়ে যাবে। আমরা এটা থেকে এটাকে জাস্ট ইম্পোর্ট করে নিলাম। সো লেটস চেক। সো ওকে, সো product.jsx এগুলো তো সব আমরা ডিলিট করে দিয়েছি। মেবি আমাদের index.js এ আমাদের কোনো একটা টিউটোরিয়ালে আমরা এগুলো অ্যাক্সেস করেছিলাম, সো এগুলো আমাদের ডেফিনেটলি এখানে ক্লিয়ার করতে হবে। ওকে, সো আমাদের ক্লাস 10 ফাংশনাল কম্পোনেন্ট, দ্যাটস পারফেক্ট। সো আমরা এই যে ইউজার ইনফরমেশন কম্পোনেন্টটা জাস্ট আমরা এখান থেকে দিলাম। এখন আসলে কেন এটা ইউজ করা হয়েছে কনসেপ্ট হচ্ছে সেটা, লাইক আমরা এটা হচ্ছে আমরা যদি app.js এ এখান থেকে কোনো কিছু রাখতাম, আমরা এটা তো দেখাচ্ছি না, জাস্ট আমরা একটা ভেরিয়েবল রাখি const user ইকুয়াল টু ইউজার অ্যাড্রেস ইকুয়াল টু আমরা এটা থেকে আমাদের যে ইউজার অ্যাড্রেস ছিল এই যেতটুকু, সো ইউজারের এই একটা বেসিক অ্যাড্রেস ছিল। আমি এটা দ্রুত করতেছি কারণ এটা আমাদের বোঝানোর আসলে উদ্দেশ্য না, আমি জাস্ট ওদের ফেসবুকের গোলটা বোঝানো হচ্ছে উদ্দেশ্য, যে ফেসবুক ফাংশন কম্পোনেন্টটাকে কেন নিয়ে আসছে, আপনি যেন আসলে জিনিসটা ক্লিয়ার থাকেন। সো আমরা এই ইউজার অ্যাড্রেসটাকে পাস করলাম এই কম্পোনেন্টের মধ্যে। সো এখন আমরা এই অ্যাড্রেস নামে কোনো কিছু এখান থেকে পাবো, লাইক আমি আমি এখান থেকে দেখাবলাম যে অ্যাজ ইউজুয়াল আমাদের আগে যা ছিল আমরা সেম জিনিসটুকুই রাখি, লাইক এরকম অ্যাড্রেস এই জিনিসটুকু আমরা দেখাবো এখানে। সো এন্ড ডেফিনেটলি আমার এই জিনিসটা আর দিস ডট স্টেট এর মধ্যে আর নেই, আমাদের প্রপস এর মধ্যে আছে। প্রপস কি সেগুলো আমরা ইনডেপথে পরে আলোচনা করব। সো কন্ট্রোল ভি, সো প্রপস ডট অ্যাড্রেস, আর এখান থেকে আমরা পাস করতেছি কি অ্যাড্রেস দিয়ে, সো এখান থেকে আমরা ধরতে হবে প্রপস ডট অ্যাড্রেস দিয়ে। ওকে, সো দেখি এটা হয় কিনা, রিফ্রেশ। সো দ্যাটস পারফেক্ট। সো সো আমরা দেখতে পেলাম আমরা একটা ক্লাস একটা ফাংশনাল কম্পোনেন্ট থেকে আরেকটা একটা ফাংশনাল কম্পোনেন্ট আসলে আমরা ইউজ করলাম, যেটা আসলে কি করতেছে, কিছু মানে ইউআই রেন্ডার করতেছে, যেটার মধ্যে আমরা সব ডাটা সব পাঠাই দিছি, এটার মধ্যে কিন্তু দেখেন কোনো ডাটা নেই। সো এটা ছিল আসলে প্রাইমারি কনসেপ্ট। ফেসবুক যখন ফাংশনাল কম্পোনেন্ট আবিষ্কার করে তখন ওদের ফার্স্ট মানে গোল ছিল এটা, যে এই ফাংশনাল কম্পোনেন্টটা ডাটা রেন্ডারিং হবে। বাট এখন তাহলে ফাংশনাল কম্পোনেন্টটা কোন জায়গায় আছে? ওকে, আমরা এটা দেখবো। ওকে, সো আমরা এই দুইটাই দেখলাম কিভাবে রেন্ডার ইউআই করে এবং এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ফাংশন কম্পোনেন্ট ডাটা পাসের জন্য ব্যবহার করে। আচ্ছা, ফাংশনাল কম্পোনেন্ট এখন কি আসলে করে সেটা। ওকে, সো ফাংশনাল কম্পোনেন্ট এখন ক্লাস বেস কম্পোনেন্ট যে কাজগুলো করতো, লাইক স্টেটে ডাটা সেট করা, তারপরে স্টেট নিয়ে ম্যানিপুলেশন করা, এখন ফাংশনাল কম্পোনেন্ট সব কাজগুলো করতে পারে। ওকে, সো সে আসলে কি দিয়ে কাজটা করে, সে হচ্ছে এই কাজগুলো হুক দিয়ে করে। ফাংশনাল কম্পোনেন্ট রিয়েক্ট ভার্সন 16.8 এ ফার্স্ট হুক আসে, তারা হুকের কনসেপ্ট নিয়ে আসে। হুকের কনসেপ্টটা হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্টের স্টেট অ্যাক্সেস করার জন্য যে কাজগুলো করতে পারতো, স্টেট বা স্টেট ম্যানিপুলেশনের যেই কাজগুলো করতে পারতো ক্লাস বেস কম্পোনেন্টে, সেম কাজগুলো আমরা হুক ইউজ করে ফাংশনাল কম্পোনেন্টে করতে পারি। আর এটা জাস্ট রিয়েক্টেরই কনসেপ্ট, এটা অন্য কারো কনসেপ্ট না। ওকে, আর এটা মেইনলি রিয়াক্ট আমরা ক্লাস বেস কম্পোনেন্টে কি, যখন আমার কোড কমপ্লেক্সিটি বেড়ে যায় তখন আসলে কোড সেপারেশনটা খুব একটু টাফ হয়ে যায়। আমরা বড় প্রজেক্ট করার ক্ষেত্রে এটা ফিল করব, ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে ডেফিনেটলি ফিল করব না। সো সেই সময় আমরা যদি ফাংশন কম্পোনেন্ট ইউজ করি এবং হুক ইউজ করি, এগুলো আমরা খুবই সেপারেটেড করে রাখতে পারি, সবগুলো সেগ্রিগেটেড করে রাখতে পারি, এন্ড যেটার ফলে আসলে আমাদের প্রোডাকশন লেভেলের টেস্টিংটা এবং সবকিছু খুব ইজিয়ার হয়ে যায়। সো আসি আমরা বেসিক হুক নিয়ে। ওকে, রিয়েক্টে বেসিক হুক আছে টোটাল 10টা টু অলমোস্ট 10টার মতো অলমোস্ট হুক আছে। সো এর মধ্যে বেসিক হুক হচ্ছে দুইটা, ইউজ স্টেট
অ্যান্ড ইউজ ইফেক্ট। আমরা ক্লাস বেস কম্পোনেন্টে, আমাদের যে ক্লাস বেস কম্পোনেন্ট ছিল, ক্লাস বেস কম্পোনেন্টে আমরা কিভাবে ডাটা সেট করতাম, ডাটা আমাদের গেট স্টেটে সেট করতাম, তারপর দিস ডট স্টেট ডট দিয়ে আমরা ডাটাটা গেট করতাম, আর দিস ডট সেট স্টেট দিয়ে ডাটাটা আপডেট করতাম। এটা ছিল আমাদের ক্লাস বেস কম্পোনেন্টের কনসেপ্ট। সো এখন তাহলে আমরা কিভাবে স্টেটের ডাটা, আমরা বলতেছি যে স্টেটের ডাটা পাবো, সো সেটা কিভাবে পাবো? ওকে, লেটস স্টার্ট। আমরা এটা কেটে দিলাম, এটা আমাদের গোল না। সো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে আমরা স্টেটে ডাটা রাখবো। কিভাবে রাখবো? ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে। ওকে, সো এটার জন্য আমরা রিয়েক্টের ইউজ স্টেট হুকটাকে ইউজ করব। স্টেটটাকে ইউজ করা, সো রিয়েক্টের হুকের কনসেপ্টে ফার্স্টে আমরা খেয়াল করব ওখানে কি আছে, ইউজ স্টেট আছে। সো ওদের কিন্তু এটা কনভেনশন, এই ইউজ লিখতে হবে আপনার, অন্য কিছু লিখলে এটা ওদের কনভেনশন ব্রেক হবে। সো আমরা কি করলাম, একটা ইউজ স্টেট লিখলাম। আচ্ছা, আর এটা ডেফিনেটলি রিয়েক্ট থেকে আমরা ইম্পোর্ট করে নিতে হবে ইউজ স্টেট। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান আসি। সো ইউজ স্টেট লেখার প্রসেস, সো কনস্ট থার্ড ব্র্যাকেট, যেমন আমরা ডিস্ট্রাকচারিং করতাম, এটা অলমোস্ট ডিস্ট্রাকচারিং আপনি ধরতে পারেন, এটা ইউজ স্টেট থেকে ডিস্ট্রাকচারিং করতেছেন। আচ্ছা, আমরা ভ্যারিয়েবলের নাম দিব। ফার্স্ট অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিব, দেন হচ্ছে এটা সেটার মেথডটা লিখবো, রাইট? ওকে, সো নেম হচ্ছে ভ্যারিয়েবলের নাম, আর এর সেটার মেথড হবে সেট নেম। ওকে, সো আমরা এটা কোত্থেকে নিব, ইউজ স্টেট। ওকে, ইউজ স্টেট, আর ইউজ স্টেটের ভিতরে মানে একদম ইনিশিয়ালাইজেশনের সময় যেটা আসবে সেটা দিতে হবে। যেমন আমাদের ক্লাস বেস কম্পোনেন্ট ইনিশিয়ালাইজেশন নেম ইকুয়াল টু ছিল আকাশ, রাইট? ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে ইনিশিয়ালাইজটা ইউজ স্টেটের ভিতরে এইখানে দিতে হবে। এখানে আপনি অ্যাড দিতে পারেন, স্ট্রিং দিতে পারেন, নাম্বার দিতে পারেন, এনিথিং লাইক স্টেটের ভিতরে আপনি যেভাবে দিতে পারতেন সেম জিনিসটুকু আপনি এই ইউজ স্টেটের ভিতরে দিতে পারবেন। যেমন আমরা এখানে দিই আকাশ। ওকে, সো আমরা একটা ইউজ স্টেট ইউজ করলাম এবং এটাকে দেখি আসলে আমরা এটাকে পাচ্ছি কিনা। প্রথমে আমরা দেখি কনসোল লগের মধ্যেই দেখি নেমটাকে আমরা পাচ্ছি কিনা। ওয়াও, নেম ইকুয়াল টু আকাশ, তার মানে ইউজ স্টেট দিয়ে আমরা যেটা লিখলাম সেটা কিন্তু আমরা ইয়াতেই পাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু কম্পোনেন্টেড মাউন্ট নেই, বা কম্পোনেন্টেড মাউন্টের মধ্যে পাবেন কোনো কিছু, কিন্তু আমরা এই যে কম্পোনেন্টেড মাউন্টের বাইরে কিন্তু আমরা চাইলেই এটা করতে পারতাম না, যে এটাকে কনসোলও করতে পারতাম না। ওকে, ক্লাস বেস কম্পোনেন্টের মধ্যে, বাট এখানে কিন্তু আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আর দেখেন এই জিনিসটা ফুলি সেপারেটেড, মানে এই জিনিসটা ফুলি সেপারেটেড। ওকে, সো এখন অবশ্যই আমরা এটা কিভাবে অ্যাক্সেস করবো? ডেফিনেটলি এই অ্যাক্সেসটা খুবই সহজ। যেমন আমরা যদি বলি নেম, জাস্ট নেম, সো আমরা এই কনসোলটা কেটে দিই। আমরা যদি নেমকে অ্যাক্সেস করতে চাই, দেখেন আমরা চলে আসছে নেম আকাশ, দ্যাটস পারফেক্ট। সো আমরা দেখেন, আমরা আমাদের আগে স্টেট রাখার জন্য কত মানে কোডটা একটু মেসি কোড ছিল, এখন আর এটা এই নেমটা এ ফুললি সেপারেটেড একটা জিনিস, এই সবকিছু হচ্ছে সেপারেটেড জিনিস। ওকে, সো আমি হচ্ছে একটাকে আমরা এরকম করলাম যে নেমটাকে করলাম। এখন বলতে পারেন যে ভাইয়া এখানে তো ছিল অনেকগুলা ভেরিয়েবল, ছিল অনেকগুলা ম্যানেজ করতাম, সো আমরা অনেকগুলা কিভাবে ম্যানেজ করব? ওকে, সেই প্রসেসও আছে। সো আমরা যদি অনেকগুলা লাগে, আমরা এটাতেও অবজেক্ট ক্রিয়েট করে করতে পারি। মানে এটাতে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, যেখানে যেরকম স্টেটের মধ্যে যেরকম একটা অবজেক্ট ক্রিয়েট করছে, এরকম একটা ফুললি অবজেক্ট ক্রিয়েট করে করতে পারি, বাট রিয়েক্ট নেভার সাজেস্ট দ্যাট। ওকে, রিয়েক্ট কখনো এটাকে সাজেস্ট করে না। সো রিয়েক্ট যেহেতু সাজেস্ট করে না, আমরা এটা করবো না। সো এই রিয়েক্ট প্রিফার করে যে যতগুলো ইয়া থাকবে, ভেরিয়েবল আসবে, এখানে সবগুলোর জন্য আমরা ইউজ স্টেট নতুন করে করব। লাইক আমাদের জন্য কি আসছে, একটা আসছে লেভেল, সো আর এটা দিব সেট লেভেল। ওকে, সো নেমিং কনভেনশনটা কি, আমাদের এখানে ভেরিয়েবল যেটা থাকবে এটা সেট করার জন্য প্রথমে সেট, তারপরে এটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, এলটা কিন্তু দেখেন ক্যাপিটাল লেটার হবে। এই কনভেনশন আমরা ডেফিনেটলি ফলো করব। সেট লেভেল, দেন अगेन ইউজ স্টেট, আর লেভেলটা কি ইন্টারমিডিয়েট। সো এখানে নেম অ্যাক্সেস করলাম, তারপরে আমরা যদি চাই লেভেল অ্যাক্সেস করতে, অ্যাজ ইউজুয়াল সেম কনসেপ্ট, লেভেল। সো দেখেন এখন আমার অ্যাক্সেস করার জন্য দিস ডট স্টেট ডট এসব কিন্তু লিখতে হচ্ছে না, এমন কোড কিন্তু আপনি খুব ইজিলি বুঝতেছেন। এটা নেম সেট করার ফাংশন হচ্ছে এইটা, এটা লেভেল সেট করার ফাংশন হচ্ছে এটা। কোড দেখেই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে। আমরা এখনো কিন্তু সেট করিনি। রিফ্রেশ। সো আমরা নেমকে অ্যাক্সেস করতে পারলাম, লেভেলকে অ্যাক্সেস করতে পারলাম, তার মানে আমরা ইউজ স্টেট হুক দিয়ে দুইটা ভেরিয়েবলকে ম্যানেজ করতে পারতেছি। আপনি এখন যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে,
সেটা হচ্ছে আমরা যখন একটা বাটন ক্লিক করব, বাটন ক্লিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। কেন? ওকে, লেটস চেক। সো আমরা একটা বাটন ক্লিক করলাম, বাটন ক্লিকের মধ্যে আমরা দিস ডট চেঞ্জ লেভেল ছিল, আগে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারতাম, ডেফিনেটলি এটা ফাংশনাল কম্পোনেন্ট, এখানে দিস অবশ্যই অ্যাক্সেস করতে পারবো না, দিস ছাড়া অ্যাক্সেস করতে হবে। আর এখানে আমরা একটা ফাংশন লিখে জাস্ট চেঞ্জ লেভেল, এভাবে ফাংশন লিখতে পারি ডেফিনেটলি আমরা। আর এটাকে কনস্ট চেঞ্জ লেভেল আমরা একটা ফাংশনের নাম দিলাম, দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করি। ওকে, চেঞ্জ লেভেল। আগে কি করতাম, আমরা স্টেট সেট করছিলাম, দিস ডট সেট স্টেট বা এইসব হাবিজাবি এইভাবে করছিলাম, রাইট? সো এখনো আসলে সেট স্টেট করার প্রসেসটা তাহলে কি, আমি এই কোডটা কপি করে নিয়ে আসছি, কিন্তু এটা হবে জাস্ট সেট লেভেল অ্যাডভান্সড, দ্যাটস ইট। সো তাহলে দিস ডট সেটস ডট এইরকম করে এটা লেভেল সেট করার চেয়ে এটা না করে আমরা কি করব, ডিরেক্ট জাস্ট সেট লেভেল কল করে দিব, জাস্ট এই লেভেল ম্যানেজমেন্ট এইখানে আছে। ওকে, সো লেটস চেক, রিফ্রেশ, ওয়াও। সো এটা আমরা কি ভ্যারিয়েবলটা চেঞ্জও করতে পারলাম, আমাদের ফাংশনাল কম্পোনেন্ট থেকে কোনো কিছু যে আমরা চেঞ্জ করার সেই কাজটাও কিন্তু করতে পারলাম, চেঞ্জ লেভেল। আপনি আরো অবাক হবেন, যেমন আমরা দেখেন এটার জন্য লাইক আপনি যদি বলেন যে ওকে তাহলে আমরা কি করতে পারি, এই জিনিসটা তো আমরা এখানেই করতে পারি, রাইট? যে এখানে আমরা অ্যাডভান্স করে দিলাম, ইটস অ্যাকচুয়ালি সেম। এই ফাংশনটা আপনি চাইলে এখান থেকে অ্যাভয়েডও করতে পারেন, জাস্ট এখানে সেট লেভেল আপনি করে দিতে পারেন। ওকে, সো এটা আপনি এখান থেকেও চাইলে করে দিতে পারেন, ডিরেক্ট করে দিতে পারেন। যেহেতু এটা খুবই সেগ্রিগেটেড, এটা নিজে একটা ফাংশন, সো আপনি এই ফাংশনটা এখান থেকে ডেফিনেটলি ইউজ করতে পারেন। ওকে, সো আমরা দুইটি যে কোনো অ্যাপ্রোচ ইউজ করতে পারি। সো এই যে আমরা দেখলাম যে কোনো কিছু কোনো ভ্যারি স্টেটে কোনো কিছু ডাটা রাখা এবং স্টেটের ডাটাটা ম্যানিপুলেশন করা। সো আমাদের গোল কি ছিল, আমরা এক্সাক্ট সেম জিনিসটা করব, এখানে যা যা ছিল সেম জিনিসটা করব। ওকে, লেটস স্টার্ট। সো নেম লেভেল আমরা নিলাম, তারপরে এইজ এন্ড এই জিনিসগুলো আমরা এখানে সেট করব। সো আমরা এখন এটা দ্রুত করব, লাইক আমি এটা নিয়ে আসছি আগে কমেন্টিং করে। সো আমরা পরে এইজ সেট করতে হবে, রাইট? আমাদের এখানে হবে এইজ, সেট এইজ ইকুয়াল টু 26, তারপরে হচ্ছে অ্যাড্রেস, রাইট? এটাকে কন্ট্রোল আমরা ক্লোন করলাম, তারপরে অ্যাড্রেস এন্ড সেট অ্যাড্রেস। এন্ড ডেফিনেটলি এই যে সেম আমরা বলছিলাম যে অবজেক্ট রাখতে পারবো, আমরা এখানে জাস্ট একটা অবজেক্ট রেখে দিলাম। ওকে, তারপর হচ্ছে প্রোগ্রামিং এর জন্য কনস্ট সেট প্রোগ্রামিংস। দেখেন সবগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট নাই। কোড সেপারেশনের কনসেপ্টটা খুব ভালোভাবে এখানে ফলো করা হয় আর কি এটাতে। সো আমরা এটা এগুলো বাদ দিলাম। সো আমাদের বেসিক যেই স্টেট গুলা ডিফাইন করার দরকার ছিল সেই সবগুলো স্টেট আমরা ডিফাইন করে ফেললাম। ওকে, সো এখন এই জিনিসগুলো আমরা অ্যাক্সেস করব। সো এইটার ফুল যেই এটা আছে আমরা এইখান থেকে আমরা ফুল এটা নিয়ে নিই। সো এই পুরোটা নিয়ে নিই কপি করে, সো পেস্ট। আর আমরা চেঞ্জ লেভেলে তো ডেফিনেটলি দিস ডট দিয়ে করছিলাম, দিস ডট হবে না। আর আমরা তখন অ্যাক্সেস করছিলাম দিস ডট স্টেট ডট, বাট এখন কি আমাদের দিস ডট স্টেট ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে? ডেফিনেটলি না, কারণ এটা কি আমাদের একটা ডিরেক্ট ভেরিয়েবল, রাইট? সো আমরা সবগুলা দিস ডট স্টেট ডট কে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, সো সবগুলা দিস ডট স্টেট ডট কে আমরা ডিলিট করে দিলাম। ওকে, সো লেটস চেক। সো আমাদের localhost 3000, আমি জাস্ট বুঝার জন্য এটা আমাদের ক্লাস 10। ওকে, সো এটা আমাদের ক্লাস 10। সো আমরা দেখতে পাচ্ছি ফাংশন কম্পোনেন্ট দিয়ে আমরা জাস্ট সবকিছুই রেন্ডার করতে পারলাম ইজিলি। আর দেখেন এখন কিন্তু আমাদের যে ইউআইটি কিন্তু আরো স্মুথ হয়ে গেছে। আগে দিস ডট স্টেট ডট দিয়ে অ্যাক্সেস করতে হতো, এখন আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি। মানে ডিস্ট্রাকচারিং, আচ্ছা ডিস্ট্রাকচারিং কনসেপ্ট আমরা আসিনি, এটা আমরা পরে আসবো। ওকে, সো আমরা সেম জিনিসটা কিন্তু ফুল ক্লাস বেস কম্পোনেন্টে যেটা করেছিলাম, ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে সবগুলা জিনিসগুলো রেন্ডার করলাম, তারপর আবার চেঞ্জও করতে পারলাম। এখন আমরা দেখি টগলটা তো বাকি আছে। সো এটাও একদম সেম, ইফ লেভেল ইকুয়াল ইন্টারমিডিয়েট, সো আমরা করে দিব কি সেট লেভেল অ্যাডভান্স। সো এখন এটা আমরা এরকম করে আমরা লিখতে পারি। এখন আমাদের মানে এটা ভেরিয়েবল ব্র্যাকেটও দেওয়ার দরকার নেই। রিফ্রেশ, সো চেঞ্জ লেভেল, দ্যাটস পারফেক্ট। সো সেম কাজগুলো ক্লাস বেস কম্পোনেন্ট দিয়ে আমরা যে কাজগুলো করেছিলাম অলমোস্ট সবগুলো কাজই আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে করতে পারলাম। ওকে, সো এখন যেমন আমরা যদি চাই যে এই নেমে ক্লিক দিলেও আমরা নেমটা চেঞ্জ করব, সো যে কিরকম জাস্ট অন ক্লিক সেট নেমের মধ্যে
নিউ নেম, নতুন নেম। সো আমরা এখান থেকে নেমে ক্লিক দিলে আমরা জাস্ট এই নেমটা চেঞ্জ করে দিব। দেখেন এটা খুব ইজিলি হয়ে যাবে, জাস্ট নেমে আকাশে ক্লিক দিলাম, নিউ নেম, দ্যাটস ইট। সো আমরা এটা কিন্তু খুব ইজিলি আমরা এই জিনিসগুলো করতে পারতেছি। ওকে ওকে, ফাংশনাল কম্পোনেন্ট টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা ক্লাস বেস কম্পোনেন্ট দিয়ে কিভাবে, আচ্ছা আমি হচ্ছে আপনাদের সাথে একই সাথে ক্লাস বেসও দেখাচ্ছি, ফাংশনালও দেখাচ্ছি, এন্ড আমরা নেক্সট আমাদের সবগুলো কোড ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে করব, ক্লাস বেস কম্পোনেন্ট দিয়ে আমরা করব না, যেহেতু রিয়েক্ট এটাকে প্রিফার করতেছে এবং এটা আসলে খুবই স্মার্ট। আমি নিজে পার্সোনালি অনেক অনেক লাইক করি। সো অ্যাকচুয়ালি আপনারাও কিছুদিন পর লাইক করবেন। সো আমরা ফাইনালি আমাদের ফিউচার সব ম্যাক্সিমাম কাজগুলো আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়েই করব। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা একটা সিম্পল কাউন্টার অ্যাপ্লিকেশন বানাবো, সেটা হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট দিয়ে, এন্ড অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাসে আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে জাস্ট কাউন্টার অ্যাপ বানাবো। সো wait for my next tutorial.